রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপি, এই যে আমাদের বাড়িতেই লাগানো হয়েছিল একটা বড় বাঁধাকপি, এই বাঁধাকপিটা আজকে আমি তুলে নেব। নিয়ে বাঁধাকপিটা তুলে আমি কেটে ধুয়ে নেব, তারপরে আমি রেসিপিটা করব। রান্নাঘরে গিয়ে বলবো এটা কি রেসিপি করব, আগে কেটে ধুয়ে নেব তারপরে রেসিপিটি বলবো। আর এই বাঁধাকপির রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, একদম ঠাসা বাঁধাকপি, আর কত সুন্দর বাঁধাকপি। এই বাঁধাকপি আজকে আমি চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি, এখানে 250 চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নুন, জিরে বাটা, আদা বাটা, সর্ষের তেল, ঘি, মটরশুঁটি, টমেটো, চিনির গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর যে হলুদ গুঁড়ো আর আর গোটা জিরে, আর কিছু লাগবে না। এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নেব। জলটা আমি উনুন ধরিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো নুন, তাহলে বাঁধাকপিটা মজে যাবে ভালো। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মজেও যাবে। এবার আমি বাঁধাকপি সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এই সময় বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে ভালো হয়, নাহলে একটা বিচ্ছিরি গ্যাস আসে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব, জলটা ছেঁকে নেব। বাঁধাকপিটা এবার আমি এই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য। আর এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। হালকা করে ভাজবো চিংড়ি মাছটা, বেশি ভাজলে খেতে ভালো লাগে না, একটু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা 4টে দেব। ফোড়নটা একটু গরম করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু বাঁধাকপিতে দিয়েছি একটু কম করেই দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে আলু মটরশুঁটি ভালো করে একটু ভেজে নেব। আলু মটরশুঁটিটা 5 মিনিট ভাজা হোক। 5 মিনিট আলু মটরশুঁটি একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এটা কালার আসার জন্য, এটা ঝাল হয় না। আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে একসঙ্গে ভালো করে মশলা কষিয়ে নেবো আলুর সঙ্গে। আলু কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনির গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপির সঙ্গে একসঙ্গে সব কিছু কষিয়ে নেবো। বাঁধাকপিতে আর জল দেবো না, যেই মশলা দিয়েছি মশলার সঙ্গেই বাঁধাকপি কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। এটা আমি জল দিইনি, বাঁধাকপির রসে এটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভেজে রাখা দিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নেবো চিংড়ি মাছের সঙ্গে কপিটা। এবার আমি ঘি দিয়ে দেবো। এখনকার বাঁধাকপি একটু ঘি দিলে ভালো লাগে খেতে। ঘি দিয়ে আমি একটু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। বাঁধাকপি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। অসাধারণ লাগে এই সময় খেতে। আর এই দেখুন বন্ধুরা, আমার মাসি খাওয়ার জন্য বসেই আছে। খেয়ে দেখো কেমন হয়েছে। চামচ, কাপড়টা পরে খুব সুন্দর উঠছে। চামচ না, সুন্দর। গরম আছে, আস্তে আস্তে সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে বাঁধাকপিটা রান্না করলে খুব ভালো লাগে। কারণ এই সময় বাঁধাকপির শেষের মুখে খুব একটা মানে শুধু রান্না করলে ভালো লাগে না। এইভাবে চিংড়ি মাছ, মটরশুঁটি বা মাছের মাথা দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। আমি যেভাবে রেসিপিটি করেছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।